আপনি কারো 1 বিঘা জমিন নেন না, অনৈতিকভাবে দখল করেন না, কিয়ামতের দিন ওটাকে পুরা ড্রিল দিয়ে কাটা হবে। জমিনের স্তর 7টা, এই 7 স্তর পর্যন্ত কাটায়া গলার ভিতরে রিং বানায় ঢুকায় দেওয়া হবে। আর 50,000 বৎসর এটা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, লড়তেও দিবে না। লা ইয়াজাল কদম, আমরা বানায় বলতেছি না, পাও হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদম। কিয়ামতের দিন আল্লাহর প্রথম ঘোষণা হবে, কুলতু ফাসামিআতু, দুনিয়ায় তুই বলছস আমি শুনছি, কোনো প্রতি উত্তর করি নাই। আল্লাহ প্রতি উত্তর করে? প্রতি উত্তর দেয়? কিচ্ছু বলে না। এই জন্য তো মানুষ নাস্তিক হয়। যারা নাস্তিক হয়েছে ওরা এটি ভাবতে ভাবতেই হয়েছে যে এত বলে পাওয়ারফুল হুজুররা বলে, কিন্তু কোনো প্রতিরোধ তো দেখি না, প্রতিবাদ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। তাইলে মনে হয় হুজুরদের কথাটাই মিথ্যা, ঠিক না? এটা ভাইবেই কিন্তু নাস্তিক হয় যে কোনো অ্যাকশন নাই কেন, কোনো অ্যাকশন তো দেখি না, কোনো প্রতিবাদ তো দেখি না, কোনো প্রতিরোধ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। এটি ভাবতে ভাবতেই নাস্তিক হয়। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবে, কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, কিচ্ছু বলি নাই। ফাআলতু ফানাযারতু, তুমি সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। কি আজকে তাকায় তাকায় দেখেন না? নাহলে 24 ঘন্টা আপনি ভোগ করেন কাঠটা, কাঠটা ভোগ করেন। সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারকে যে জিজ্ঞেস করেন যে আজকে ঢাকা শহরে গরম গায়ে লাগতেছে 41, এই তাপটা যদি আমার ভিতরে শ্বাস প্রশ্বাসের সাথে যেত, তাইলে আমার ভিতরে শ্বাসনালীটা কি হতো? যান কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, যান। কোন ডাক্তার তো এখানে নাই, থাকলে ওকে জিজ্ঞেস করেন। ডাক্তার নাই, থাকলে ওরে যে জিজ্ঞেস করেন যে শরীরে গরম লাগে 50, এই হজ আসতেছে, হজ হবে জুনে। আরে না, আগামী মাসে, এপ্রিল মে, বৈশাখ জ্যৈষ্ঠ হলো আসল গরম, ওই গরমের ভিতরে হজ হবে। ওই দিন দেখেন সৌদি আরবের টেম্পারেচার কতটুকু থাকে। ওই আগুনে পোড়া রোগী নিয়ে ডাক্তার আশ্বস্ত থাকে যার শ্বাসনালীতে কোনো সমস্যা হয় না, শরীরে হয়েছে কিন্তু শ্বাসনালীতে কোনো সমস্যা হয় নাই। তাইলে ডাক্তার আশ্বস্ত থাকে যে হইতে পারে ট্রিটমেন্টে বেঁচে যাবে। আর যদি শ্বাসনালীতে হয়, তখন ডাক্তার নিজের থেকেই মনের থেকে আশা ছেড়ে দেয় যে এখন আর আমাদের হাতে নাই। হ্যাঁ, মিরাকেল হলে হতে পারে, কুদরত চাইলে বাঁচায়া দিতে পারে, মিরাকেল হলে হতে পারে, বেঁচে যেতে পারে, কিন্তু আমাদের থিওরিতে বলে বাঁচবে না। জিজ্ঞাসা করেন যে 41 গরম আমার নাক দিয়া শ্বাসনালীতে ঢুকে গেছে। আপনি জানেন না আপনার শ্বাসনালীটা কত কত সূক্ষ্ম, কত নরম, কিন্তু তাপমাত্রা যতই হোক
শরীরে লাগে, কিন্তু আল্লাহ অক্সিজেনের মাধ্যমে আমাদের ভিতরে ঢুকতে দেয় না। এই টেকনিকটা কে ব্যবহার করে? এই জন্যই আল্লাহ বলে কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, ফাআলতু ফানাযারতু, তুমি করছো সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। এক হাদিসও আছে, নাদিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতে থাকি, কিন্তু কোনো প্রতি উত্তর করি না, অ্যাকশনে আসি না। ইল্লা মাশা আল্লাহ, হ্যাঁ কখনো কখনো বুঝানোর জন্য। ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়া দেয় না, ছেড়া দেয় না, মাঝে মাঝে আমাদেরকে বুঝানোর জন্য দুই একটা দেখায় দেয়, কিন্তু ব্যাপকভাবে না। নাইলে আল্লাহ নিষেধকৃত জিনিস করে কি করে? আল্লাহ ডাকে না, আসে না কি করে? 5 বেলা কে ডাকে? পয়লা কয়া ডাকে, আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘোষণা দিয়ে ডাকতেছে, ঘুমের চেয়ে নামাজ উত্তম, কোটি গুণ উত্তম। আইসা যা, তারপরও ঘুমাইতে থাকে, নামাজে দ্বারা আসে না। কিন্তু কিয়ামতের দিন বলবে, এখন আমি বলবো তুমি শুনবে, আজকে আমি অ্যাকশন নিব, তুমি সইবে। আর ওই অ্যাকশন বড় কঠিন, কিয়ামতের দিনের অ্যাকশন বড় কঠিন। এই জন্যই তো আজকে রাগ হন না, বেশি রাগ হন না, বরং আজকে দয়াই দয়া দেখাইতেছে। নাইলে আপনি একটা কথা যুক্তি দিয়া ভাবেন, আল্লাহর দেওয়া বাক শক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? শাসকদের বিরুদ্ধে বলেই তো, সত্যটাও যদি বলা হয়, শাসকদের বিরুদ্ধে বললেই তো দেশে থাকা যায় না, টিকা যায় না, টিকতে দেয় না, থাকতে দেয় না, চলতে দেয় না, ফিরতে দেয় না, খাইতে দেয় না, লইতে দেয় না, জীবন তামা বানায় ফেলে, ঠিক না? কি দেখেন না? না দেখেন নাই? মনে হয় আপনারা এই দেশে থাকেনই না, জুমার দিন আসেন, ঠিক না? আর আল্লাহর বাক শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দৃষ্টি শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শ্রবণ শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, মেধাটা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে, যোগ্যতা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে। শুধু তো রূপের ডেকি হইলে মিডিয়া যাওয়া যায় না, সাথে সাথে রূপের সাথে সাথে বচন ভঙ্গিও থাকতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন টোঝেন না? উপস্থাপনার ভঙ্গিও থাকতে হয়। কে দিছে এটা? হ্যাঁ, বহুত সাধারণ মানুষ আছে, উপস্থিত বুদ্ধি এত যে বড় বড় শিক্ষিত ওর সামনে ফেল নাই, এরকম উপস্থিত বুদ্ধি এরকম। কে দিছে? আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে। সত্য এটাই, আল্লাহ আজকে অ্যাকশন নিতেছেন, কালকে নিবেন। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা বাস্তবেই বোকা। বোকা যদি না হইতাম, দুই কারণে, দুটা কারণ দেখাইতেছি। একটা কারণ দেখাইতেছি আমরা বোকা। বোকা যদি না হইতাম, তাহলে যেটা 100% গ্যারান্টি, আখিরাত, ওটার জন্য আমরা এত অলস হইতাম। বোকা দেখি অলস, আর যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই,
ওটার পিছে এত দৌড় কখনো দিতাম না, কখনো ওটার পিছনে এত দৌড় হতো না। আল্লাহর অঙ্গীকার কিন্তু ছিল, আল্লাহর অঙ্গীকার ছিল, মুসলমানের ব্যাপারে অঙ্গীকার ছিল, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। সন্তান ক্ষুধার্ত থাকলে মা বাবা বোঝে যে দিলে কিরকম দাগ লাগে। সন্তানের ক্ষুধা মা বাবা সইতে পারে নাকি? মুসলমান ক্ষুধার্ত থাকবে, এটা আল্লাহ কি করে সইবে? অঙ্গীকার তো ছিল যে বুদ্ধিমানের পরিচয় দাও, তোমাদেরকে পাখির মতো পালবো। বিলকুল পাখির মতো তোমাদেরকে পালবো, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালবো, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালবো। ও মেরে দোস্ত, একটা কথা যুক্তি দিয়ে বোঝা, সৌদি আরবে কতগুলা বালু আর খেজুর ছাড়া কি আছে? বালু আর খেজুর আর পাহাড় আর পাথর ছাড়া কি আছে? আছে কিছু? কি আছে? আপনার কয় লক্ষ প্রবাসী সৌদি আরবে? আরে বলেন না, কয় লক্ষ? 15 থেকে 20 লক্ষ প্রবাসী সৌদি আরবে। এত মানুষের, ওদের প্রবাসী, ওদের জনসংখ্যার 3 গুণ বেশি শুধু প্রবাসী। সৌদি আরবে 2.25 কোটি জনসংখ্যা, জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি প্রবাসী। এত উন্নত হলো কি করে? শুধু মাটির নিচের থেকে তেল উঠা, তেল। কি তেলের কারণেই তো। তেলকে দিছে। যদিও সঠিক বন্টন নাই, সঠিক বন্টন যদি থাকতো, মিডিয়ায় কথা চলে যাবে, সঠিক বন্টন যদি থাকতো তাহলে ওই দেশের প্রত্যেক মানুষ 24 ঘন্টা ঘুমায়া ঘুমায়া খাইত। সঠিক বন্টন নাই, সঠিক বন্টন দুনিয়ার কোথাও নাই, মুসলমান দুনিয়ায় নাই, সঠিক বন্টন নাই, সঠিক বন্টন নাই, দুনিয়ার কোথাও নেই। এই জন্যই তো আমাদের দেশের ভিসা আমেরিকা বন্ধ করে দিছে, ভিসা দেয় না। কেন? এই কারণে 70% বাঙালি এখানে যাওয়ার পরে সরকারি বাতা নিয়ে বসা বসা খায়, কাজ করে না, কর্ম করে না। এটা দেখে এখন বাধা দিয়া বন্ধ করে দিছে যে না, আর আনো যাবে না, সবগুলা এসা ভাতা নিবে আর বয়ে বয়ে খাবে। সারাদিন আল্লাহ আল্লাহ করতো, তাইলেও বোঝা যেত সারাদিন পাবজি খেলবে। ওই যুবক মতো সারাদিন কোনো কাম করে না, খালি পাবজি খেলে, কি খালি নেট ঘাটতে থাকে, মাঝে মাঝে জিনিস দেখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা 2 কারণে বোকা। এটা গ্রান্টি যুক্ত, ওটার পিছে আমরা দৌড়াইতে রাজি না। দ্বিতীয় বোকা, যেটা আমার চিরস্থায়ী মঙ্গল, ওটাকে বুঝি না। যদি বুঝতাম, হায় হায় হায়, তাহলে তো সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতো।